ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের অঙ্ক করব আমরা। আজকে করব 17 নম্বর পাতা। দেখে নাও, 17 নম্বর পাতাতে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করব, অর্থাৎ আমরা করব কোষে দেখি 1.2। তাহলে এর আগে যে অঙ্ক রয়েছে দেখে নাও, আজকে করব আমরা 8-এর দাগ থেকে করব, 8-এর দাগ থেকে। এর আগের অঙ্ক কিন্তু আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, আমি ছোট ছোট করে অঙ্ক পাঠ করে দেখাচ্ছি তোমরা ভালো করে বুঝতে পারবে বলে। আজকে দেখাবো 8 থেকে। এই অঙ্কগুলো আমরা ভালো করে শিখে নেব এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে ভালো নম্বর পাবো। তাই বলছি, যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারেন্টি সহকারে শিখে যাও। এটা আমার গ্যারেন্টি, সবাই শিখতে পারবে। চলো আমরা আজকে 8-এর দাগ থেকে অঙ্ক করব, ভাগ পদ্ধতিতে গোসাগু খুঁজি। 28 আর 35, 54, 72 এই অঙ্কগুলো দেখো। আমি 8-এর দাগের এর অঙ্কটা 28 আর 35 তুলেছি, এরপরে শেখাচ্ছি। দেখো, এরপরে আমি দেখাচ্ছি। দেখাও, আমি দেখতে পেয়েছো তোমরা 28 আর 34 আমি তুলে নিয়েছি। এই যে 28 আর 35 তুলে নিয়েছি, এই অঙ্কটা আমি করব ভাগ পদ্ধতি। দেখে নাও, 28 আর 35-এর মধ্যে বড় সংখ্যা কোনটা আগে দেখব। 28 আর 35-এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 35। এই 35কে আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করবো, মানে 28। 28 একে 28। দেখো, বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, 5 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেব। দেখো এরকম দাগ দেব। তাহলে এখানে হলো কত, 5-এর বাম দিকে 1 ধার নিলে 15। 8 থেকে 15 ডাকবো। তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15 কত হলো, 7 হলো। 7 আমি এখানে বসালাম। দেখো, এটা ভাজ্য, এটা ভাজক। ভাজকের থেকে 7 ছোট হয়ে গেছে। আর 7 থেকে 3 থেকে 1 ধার নিয়ে নিয়েছিলাম, 2 আছে, 2 থেকে 2 বাদ 0, 7 বাম দিকে 2 দেবো না। এইবার দেখো এইখানে এই রকম করব। 7 হলো, এই 28টা এই দিকে নিয়ে এলাম। এইটা ভাজক ছিল, এবার ভাজ্য হয়ে গেল। তাহলে 7 4-এ 28 বিয়োগ করলে কত হবে, 0। তাহলে 0 কত দিয়ে ভাগ করতে 0 হয়েছে, 7 দিয়ে ভাগ করতে। তাহলে এইটা গোসাগু, এইটাই উত্তর হবে। তাহলে লিখছি, দেখো, অতএব 28, 35 এর গসাগু সমান কত, 7 বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। এইরকম একটা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক বির দাগে। চলো আমি তুলে নিচ্ছি। দেখে নাও, বির দাগে রয়েছে 54 আর 72। তাহলে এটা আমরা ভাগ পদ্ধতিতে করব। দেখো, 72কে, এর বড় সংখ্যা 72, ছোট সংখ্যা 54। তাহলে 72কে আমরা 54 দিয়ে ভাগ করছি। দেখো, 54 একে 54। বলে স্যার 54 নাম তো আমরা জানি না, যদি এটা 2-এ যেত তাহলে আলাদা নিয়ম। দেখো, এর একটা সংখ্যা নাও, এর একটা সংখ্যা নাও, 7। তাহলে 5-এর নামটা রাখো। 5 দুগুণে 10, 7-এর থেকে পেরিয়ে গেছে। তাহলে 5 একে 5, মানে 54 একে 54। ওকে, বিয়োগ করো। দেখো, 2 থেকে 4 বাদ যাবে না, বিয়োগ হবে না। তাহলে 7 থেকে 1 ধার নেবো। 7-এর এরকম দাগ দিলাম। তাহলে 2-এর বাম দিকে 1 বসালে 12। তাহলে এইবারে কি করব, 4 থেকে 12 ডেকে দাও। 4 মুখে বলছি, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 কত হলো, 8 হলো। এখানে 8, তাহলে 8 লিখছি। এখানে 7 থেকে 1 ধার নিয়ে নিয়েছিলাম, 6 পড়ে রয়েছে। 6 থেকে 5 বাদ দাও, 5, 6 কত হলো, 1। দেখো, 18। 54 থেকে ছোট হয়ে গেছে। তাহলে এইবার বলছি এটাকে বাড়িয়ে দিয়ে এইটাকে করে এই 54টাকে এইখানে বসিয়ে দিলাম, মানে এটা ভাজ্য হয়ে গেল, এটা ভাজক হয়ে গেল। তাহলে 54, 18 3 54। অনেকে 18-র নামটা জানো না, কি করবে, দেখো এটাকে 20 ধরে নাও। 20 3 60, তাহলে 3-এ চলে গেছে। তাহলে 18কে দেখো 3 দিয়ে গুণ করো। 8 3 24, 3 দুগুণে 2 হাতে রইল, 3 একে 3, 3 2 5, 54। তাহলে 18 3-এ 54 বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে, 0 হবে। তাহলে এর 0 কতই হয়েছে, 18 দিয়ে। তাহলে লিখতে হবে অতএব 54, 72 এর গসাগু সমান 18 অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক আমি তুলে নিচ্ছি। নেক্সট অঙ্ক সির দাগে। নেক্সট অঙ্ক দেখতে পাচ্ছ আমি তুলে নিয়েছি 27, 63। তাহলে বড় সংখ্যা 63। দেখে নাও, 63কে আমি 27 দিয়ে ভাগ করব। 27, 27-এর নামটা জানি না।
তাহলে কি করবো, 2-এর নামটা রাখো, 2 3 6, দেখো 2 3 6, তাহলে 27কে 3 দিয়ে গুণ করছি, দেখো 27কে 3 দিয়ে গুণ করছি, 3 7 21, হাতে রইল 2, 3 2 6 2 8, 3 2 6 আর যোগ করলে 2 6 7 8 81, দেখো 63 বেরিয়ে গেছে। তাহলে 3-এ যাবে না, 3-এ যাবে না, তাহলে 27, 3-এর আগের সংখ্যা কত, 2, দেখো 2 দিয়ে 2 7 14, হাতে রইল 1, 2 2 4 কে 5 হলো 54, তাহলে 27 2 54, বিয়োগ চিহ্ন বসালাম। দেখো 3 থেকে 4 বাদ যাবে না, এখানে দাগ দিলাম, এটা 13 হলো, 3 বাম দিকে 1 বসালে 13, 4 থেকে বাদ দাও 4 5 6 7 8 9 10 11 12 13, 9 বসালাম। এখানে 5 6 থেকে 1 ধার নিয়েছি, 5 আছে, 5 থেকে 5 বাদ দিলে 0 হবে না, তাহলে দেখো 9, এটা আবার এই রকম করে এইটা এই 27টা এইখানে লিখলাম, এটা করো 9 এখানে 9 3 27, বিয়োগ করলে কত, 0, কতই হয়েছে, 9 ভাগশেষ 0 হয়েছে, তাহলে লিখবো 27 63 এর গসাগু সমান 9, অ্যান্সার। এইবারে দেখো ডির অঙ্কটা আমি তুলে নিচ্ছি, তারপর বোঝাচ্ছি। দেখে নাও, এখানে 3টা সংখ্যা রয়েছে, 2 ডিজিটের 3টা, 25 35 45। এটা কীরকম করব, দেখো আগে 35কে 25 দিয়ে ভাগ করবো, এই দুটোর মধ্যে কে বড়, 35, তাহলে দেখো করছি, 35কে 25 দিয়ে ভাগ, আমরা একই রকম করে 25 একে 25, বিয়োগ করো, 5 5 থেকে বাদ দিলে 0, 3 থেকে 2 বাদ দিলে 2 3 1, দেখো 25 থেকে 10 ছোট হয়ে গেছে, এই 25কে এখানে আনলাম ভাজ্যর ঘরে, 10 2 20, কারণ 10 3 30 বেশি হয়ে যেত, দেখো 5 আর 0 বাদ দিলে কত হয়, 5, 2 2 বাদ দিলে 0, বাম দিকে 0 বসালাম না, এইবার দেখো 10কে এখানে আনলাম, 5 2 10, বিয়োগ করতে কত হচ্ছে, 0, তাহলে কি তোমরা লিখবে গসাগু 5 না, আবার 45 আছে, তাহলে এই 45কে কত দিয়ে ভাগ করব, এই যে 5-এ মিলেছিল এই 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে ভাগ করো, 5 9 45, বিয়োগ করলে কী হবে, 0, তাহলে কতই মিলল, 0 হলো 5 দিয়ে ভাগ করতে, তাহলে লিখব 25 35 45-এর গসাগু, অতএব 25 35 45 এর গসাগু সমান কত, 5, বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম। নেক্সট অঙ্ক চলো দেখে তুলে নিচ্ছি। দেখে নাও, আমি তুলে নিয়েছি, ঈদ দাগে 48 72 96, এইটাকে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করব। তাহলে দেখো প্রথম দুটো সংখ্যা 72 48, এর মধ্যে কে বড়, 72, তাহলে 72কে আমরা 48 দিয়ে ভাগ করছি, তাহলে দেখো 4 আর 72, 48-এর নামটা তো জানি না, 7 নেব 4 নেব, 4-এর নামটা রাখো, 7 যেন না পেরা, 4 একে 4, 4 2 8 পেরিয়ে গেছে, তাহলে 4 একে 4, তার মানে 48 একে 48, বিয়োগ করব, বিয়োগ করলে দেখো 8 থেকে 2 থেকে 8 বাদ যাবে না, 2 থেকে আমরা 1 ধার নেব, ধার নিলে কত হবে, দেখো 12, তাহলে 8 থেকে 12 বাদ দাও, 8 9 10 11 12, 4 হলো, এখানে আমরা ধার নিয়ে নিয়েছিলাম, 7-এর আগের সঙ্গে কত, 6, তাহলে 4 বাদ দাও, তাহলে এইবারে আমরা 4 বাদ দিলে 4 5 6, কত হলো 2, এখানে বসালাম 2, দেখো এটা থেকে এটা ছোট হয়ে গেছে, আবার এইরকম করে এইটা ভাজ্যর ঘরে এই 48টা চলে আসবে, দেখো 2-এর নামটা রাখো, 4 মিলাও, 2 2 4, তাহলে 24কে 2 দিয়ে গুণ করো, দেখো 24কে 2 দিয়ে গুণ, 2 4 8, 2 2 4, দেখো 48 হয়েছে, তাহলে 2 48, বিয়োগ করলে কত হবে, 0, তাহলে কতই মিলেছে, 24-এ মিলেছে। এই 24কে এবার দেখো 96 দিয়ে ভাগ করবো, দেখো 96কে 24 দিয়ে ভাগ করব, তাহলে 96কে 24 দিয়ে ভাগ করলে কি হবে, যাবে ভাগ, দেখো 2-এর নামটা রাখো, 9 মেলা, 2 4 8, 2 5 10, তাহলে এইটাকে আমরা 4 দেবো, 2 4 8, 24 4, কীরকম 2 4 8, তাহলে 2 5 10, 9 থেকে বেশি, তাহলে 2 4, দেখো 24, পুরো 24কে 4 দিয়ে, 4 4 16, হাতের 1,
4 দুগুণে 8 একে 9, 96। দেখো মিলেছে 96। তাহলে কত হয়েছে? 24 4-এ 96, বিয়োগ করলে 0 হবে। তাহলে গোসাগু কত হলো? গোসাগু হচ্ছে উত্তর এই 24। তাহলে আমরা এখানে লিখছি অতএব 48 72 96, 48 72 96 এর গসাগু সমান 24। 24 অ্যান্সার বল লিখে এইরকম দাগ টেনে দিলাম। নেক্সট আমরা করব, দেখে নাও অঙ্ক 9-এর দাগের অঙ্ক করব, দেখে নাও। নেক্সট আমরা করব 9-এর দাগে নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু করি। মৌলিক উৎপাদক, আবার মৌলিক উৎপাদক চলে এসছে, ভালো করে বুঝাচ্ছি, বুঝে নাও। দেখে নাও আমি করে দিয়েছি, তুলে নিচ্ছি 25 আর 80। তাহলে বলেছে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে লসাগু। দেখো মৌলিক উৎপাদক 25 এখানে পড়াচ্ছি, দেখে নাও। মৌলিক উৎপাদক কাকে বলে? মৌলিক সংখ্যা কি? 2 3 5 7 11 13 17 19। এটা মুখস্থ রাখতেই হবে, বিশেষ করে 2 3 5 7, 2 3 5 এই তিনটে সংখ্যা অবশ্যই একেই যাবে। দেখো এবারে বলছি 5, 25কে কত দিয়ে যাবে? আমি আগের অঙ্কে বলেছি 5 দিয়ে কখন ভাগ যায়? কোনো সংখ্যার শেষে 5 থাকলে বা 0 থাকলে। দেখো 5 আছে, তাহলে 5 দিয়ে দিলাম। 5, দেখো 5 মৌলিক সংখ্যা, 5 5-এ 25 মৌলিক উৎপাদক হয়ে গেল। দেখো 5 5, তাহলে লিখছি দেখো 25 সমান 5 গুণিতক 5। এবার 80-কে মৌলিক উৎপাদককে করব। সংখ্যা শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে যায়। দেখো 0 আছে, তাহলে 5 একে 5, 8 পর্যন্ত ডেকে যাও। 5 6 7 8, কত হলো? 3। 0-র বাম দিকে বসাও 3, 30 হবে। 5-এর নামটা রেখে যাও, 30 মিলাও, 5 6 30। এবার দেখো 6 আছে, সংখ্যা শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়। জোড় বলতে 0 2 4 6 8, কোনো সংখ্যার শেষে এই সংখ্যাগুলো, মানে এগুলো জোড় বলা হয়, এই 2 4 6 8। এই জন্য বলা হয়েছে কোনো সংখ্যার শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যায়। দেখো 6 আছে, 2 দিয়ে যাবে। 2 4-এ 8, এই 2 8-এ 16। দেখো এইগুলো মৌলিকের মধ্যে 2 আছে, মৌলিক উৎপাদক বলছে এই জন্য 2, তাহলে 8, 2 8-এ 16। আবার দেখো 8 আছে জোড় সংখ্যা, 2 যাবে, 2 4-এ 8। আবার দেখো 4 জোড় সংখ্যা, আবার যাবে 2, 2 দুগুণে 4। দেখো মৌলিক হয়ে গেল। এইবার তাহলে আমি কি লিখবো? 80 সমান 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, 5 গুণিতক 4টা 2, 1টা 2টো 3টে 4টা। এইবারে দেখো আমি দাগ দেব কিরকম, দেখো 5 5, এ 5 নেই আর নেই। তাহলে এইবারে কি হবে? আমরা করব লসাগু সমান 25 আর 80-র লসাগু সমান কি লিখবো দেখে নাও। 25 80 এর লসাগু সমান কমন ইন্টু আনকমন, যেগুলো দাগ পড়েছে ওটা একবার লিখবো, আর যেগুলো দাগ নেই সব লিখে দেবো। দেখো 5, তাহলে এই 5টা লিখে দিলাম একবার। আর দেখো এই 5 লিখছি। আবার দেখো এই 2 এই 2 এই 2 এই 2 লিখছি। কটা 2? 4টা, 1টা 2টো 3টে 4টা সমান 5 5-এ 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 2-এ 200, 200 দুগুণে 400, 400 হয়ে গেল। কেউ যদি এমনি না গুণ করতে পারো, দেখো 5 দুগুণে 5 5-এ 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, আবার 100-কে এখানে করবে। একটা সহজ, 100 দুগুণে 200, 200 দুগুণে 400। এই করে তোমরা এরকম অ্যান্সার করে দিলে। নেক্সট অঙ্ক বিদ্যাকে আমি তুলে নিচ্ছি। দেখেন 36 49, তাহলে 36-এর উৎপাদককে বিশ্লেষণ করছি। শেষে জোড় আছে, 2 দিয়ে যাবে। 2 একে 2, 3 1, 6-এর বাম দিকে 16, 2 8-এ 16। আবার জোড় আছে, 2 2 9 18। আবার দেখো 9, 3-এ যাবে, 3 3-কে 9। তাহলে 36 সমান লিখছি, এইগুলো গুণ করে দাও। 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, 39-এর উৎপাদকে করো। কতই যাবে? 3-এ। আমি 3-এ যাওয়ার নিয়ম বলেছিলাম আগেরও, মানে ভিডিওতে। এই সংখ্যা দুটো যোগ করে দাও,
3 যুক্ত 9 কত হলো 9 10 11 12 12কে দেখো 3 দিয়ে ভাগ দাও 3 4 12 তাহলে চলে যাচ্ছে এটা 3 দিয়ে যাবে 3 একে 3 3 3 9 13 মৌলিক সংখ্যা আর যাবে না তাহলে 13 মৌলিক সংখ্যা আর যাবে না তাহলে কি লিখবো 39 সমান 3 গুণিতক 13 এইবারে দেখো 2 নেই 2 নেই 3 আছে 3 নেই তাহলে লিখবো কি কমন ইন্টু আনকমন যেটা টিক চিহ্ন দিয়েছে ওটা একবার লিখবো আর সব যেগুলো টিক চিহ্ন পড়েনি সবগুলো তুলে দেবো তা দেখো 36 39 ল সা গু সমান 2 গুণিতক 2 তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক এখানে 13 সমান এইবার এগুলো গুণ করব 2 দুনে 4 4 3 12 12 3 36 36কে 3 দিয়ে গুণ করে 13 দিয়ে 36কে 13 দিয়ে 3 6 18 8 হাতের 1 3 3 9কে 10 একটা ঘর শূন্য 1 6 6 1 3 3 তাহলে 8 আর 0 যোগ করলে 8 6 আর এটা যোগ করলে 4 তাহলে কত হলো 468 আমরা অ্যান্সার বলে লিখে দিলাম চলো এরকম দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক সিদ্ধাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি সিদ্ধাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও 32 56 তাহলে 32-এর উৎপাদককে বিশ্লেষণ করছি 2 এ আছে জোড় সংখ্যা 2 এ যাবে 2 একে 2 3 এই যে 3 1 তাহলে 2 এর বাম দিকে 1 বসালে কত হয় এই যে 2 এর বাম দিকে 1 বসালে 12 2 6 12 আবার 6 জোড় সংখ্যা আবার 2 এ যাবে 2 8 16 আবার 8 জোড় সংখ্যা 2 এ 2 4 8 আবার 4 জোড় সংখ্যা 2 এ যাবে 2 দুগুণে 4 তাহলে 32 সমান 2 কটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা একটা দুটো তিনটে চারটা পাঁচটা 56কে উৎপাদকে বিশ্লেষণ করছি শেষে জোড় সংখ্যা আছে 2 এ যাবে 2 দুগুণে 4 5 1 6 বাম দিকে 16 2 8 16 আবার দেখো 8 জোড় সংখ্যা 2 এ যাবে 2 কে 2 2 4 8 আবার 4 জোড় সংখ্যা 2 এ যাবে 2 7 14 7 মৌলিক সংখ্যা হয়ে গেছে তাহলে আর যাবে না 56 সমান 3টা 2 একটা 7 একটা দুটো তিনটে আর 7 এইবার দেখো দাগ দেব 2 2 2 আছে 2 হ্যাঁ আছে 2 2 এই 2 এ 2 ইয়েস 2 2 আর 2 নেই আর 2 নেই আর 7 নেই এবার কি বলেছি এবার লিখবো 32 আর 56 লসাগু দেখে নাও 32 অতএব চিহ্নটা দিব অতএব 32 56 এর ল সা গু সমান যেগুলো কমন আছে দেখো যেগুলো টিক চিহ্ন ওটা লেখো 2 গুণিতক 2 গুণিতক 2 এবার যেগুলো টিক চিহ্ন নেই ওগুলো সব তুলে দাও এটা এটা আর এটা তাহলে আগে এইটা দেখো গুণিতক 2 গুণিতক 2 আর এটাতে 7 এইবারে গুণ করে দাও 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 দুগুণে 32 32 এর সাথে 32 গুণিতক 7 7 দুগুণে 14 হাতের 1 7 21 কে 22 224 আমরা অ্যান্সারে লিখে দিলাম এইরকম দাগ টেনে দিলাম নেক্সট সিদ্ধাগের অঙ্ক আমি তুলে নিই তারপরে করে দিচ্ছি দেখো আমি তুলে নিয়েছি 36 48 72 দেখো করছি 36 জোড় সংখ্যা আছে 6 2 এ যাবে 2 একে 2 3 1 6 বাম দিকে বসাও 6 বাম দিকে 1 বসালে 16 2 8 16 আবার দেখো 8 জোড় সংখ্যা 2 এ যাবে 2 9 18 আবার 3 দিয়ে যাবে 3 3 কে 9 মৌলিক সংখ্যা চলে এসেছে তাহলে আবার 36 সমান আমরা লিখছি 36 সমান এই সংখ্যাগুলোর গুণ করে দাও গুণ অবস্থায় রেখে দাও 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 48 করো 48 8 জোড় সংখ্যা 2 এ যাবে আমি বলেছি শেষে যদি জোড় সংখ্যা থাকে 2 এ যাবে কোনো সংখ্যার শেষে দেখো জোড় সংখ্যা 2 দুগুণে 4 2 4 8 আবার দেখো 4 জোড় সংখ্যা 2 এ যাবে 2 একে 2 2 দুগুণে 4 আবার দেখো 2 জোড় সংখ্যা 2 এ যাবে 2 6 12 আবার দেখো 6 জোড় সংখ্যা 2 2 3 6 3 মৌলিক সংখ্যা যাবে না তাহলে লিখছি 48 সমান এই সংখ্যাগুলোর গুণ করে দাও 2 হচ্ছে 4টা একটা 3 একটা দুটো তিনটে চারটা 3 এইবারে দেখো 72
দুই রয়েছে, দুই দিয়ে যাবে, জোড় সংখ্যা দুই, 2 3 6 7, 1 2-এর বাম দিকে বসাও, 12 হয়ে গেল, তাহলে 2 6 12। আবার দেখো 6 জোড় সংখ্যা 2-এ যাবে, 2 1 2 3 1, 6-এর বাম দিকে বসাও 1 16, তাহলে 2 8 16। এবার দেখো 8 জোড় সংখ্যা 2-এ যাবে, 2 9 18, 9 আছে 3-এ যাবে, 3 3 9, 3 মৌলিক সংখ্যা আর যাবে না। 72 সমান লিখছি, দেখো 72 সমান 3টে 2, একটা দুটো তিনটে দুটো 3, 3 গুণিতক 3। এইবারে দাগ দেব, চলো দেখো 2 2 2 আছে, 2 2 2 2 2 2 আছে, 2 2 2 3 3 3 আছে, 3 3 3। এবার 3 এর মধ্যে নেই, এর মধ্যে আছে, দুটোর মধ্যে থাকলে হবে। এরপর দেখো যেগুলো টিক চিহ্ন দিয়েছি ওগুলো একবার লিখবো, আর যেগুলো টিক চিহ্ন দিলাম না সেগুলো সব তুলে দেবো। তাহলে লিখছি দেখো 36 48 72-এর লসাগু। অতএব 36 48 ও 72-এর লসাগু সমান 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। এইবার দেখো কোনগুলোতে টিক চিহ্ন নেই, এটাতে নেই, এটাতে নেই, তাহলে 2 গুণিতক 2, আর এখানে এটাতে নেই। কিন্তু দেখো এখানে এখানে যদি ধরতাম তাহলে এটাতে এটাতে হয়ে যেত, তাহলে কি হতো একটা এই 2। তাহলে এইবারে দেখো 2 দুগুণে 4, 4 3 12, 12 3 36, 36 দুগুণে 72, 2 3 2 6 12, 1 2 3 6 কে 7, আবার একে 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 2 7 14, 144, তাহলে 144 অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক ঈদ দাগে আমি তুলে নিচ্ছি, দেখে নাও আমি ঈদ দাগে তুলে নিচ্ছি 25 35 45। চলো আমি করে দেখাচ্ছি। 25 শেষে 5 থাকলে 5 দিয়ে যায়, দেখো 5 5 25, 5 মৌলিক সংখ্যা যাবে না, তাহলে 25 সমান 5 গুণিতক 5। এবার দেখো এরকম দাগ টানতে পারো 35, 35কে কত, দেখো শেষে 5 আছে, তাহলে 5 7 35, 7 মৌলিক সংখ্যা চলে এসছে, আর যাবে না, তাহলে 35 সমান 5 গুণিতক 7, 5 গুণিতক 7, এরকম টেনে দাও 45, শেষে 5 আছে, 5 দিয়ে যাবে, 5 9 45, 3 দিয়ে যাবে, 3 3 9, মৌলিক সংখ্যা চলে এসেছে, আর যাবে না, তাহলে 45 সমান 5 গুণিতক 3 গুণিতক 3, 5 গুণিতক 3 গুণিতক 3। এইবারে চলো দেখো 5 5 5 দাগ দিয়ে দাও, 5 আর নেই, তাহলে এর মধ্যে দেখো 7 7 নেই, তাহলে আমরা যেগুলো লিখতেছি দেখো অতএব 25 35 45 এর লসাগু সমান, দেখো যেগুলো টিক চিহ্ন পড়েছে দেখে নাও, 5, যেগুলো টিক চিহ্ন নেই সব তুলব, গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 3 গুণিতক 3 সমান, এটা গুণ করে দেবো। দেখো 5 5 25, 25 7, কেউ নামটা নাও জানতে পারো, 5 নামতারা জানো, 5 5 25, তাকে 7 দিয়ে গুণ করো, 7 5 35, হাতে রইল 3, 7 দুগুণে 14, আর 3 যোগ করে 14 15 16 17 17, 175, তাকে 3 দিয়ে গুণ করো, বা 3 3 9, 9 দিয়ে গুণ করলাম, 9 5 45, হাতে রইল 4, 9 7 63, আর 4 63 64 65 66 67, 67 7, হাতে রইল 6, 9 কে 9 আর 6 যোগ করো, 9 কে 9 10 11 12 13 14 15, তাহলে কত হলো 1575, 1575 এখানে আমরা অ্যান্সার বলে লিখে দিলাম, এইরকম দাগ টেনে দিলাম। এর লাস্ট অঙ্ক, এই দাগের লাস্ট অঙ্কটা এর পরে এফ তুলে নিচ্ছি। এই দেখো আমি তুলে নিয়েছি 32 40 84, এই তিনটার আমরা লসাগু করবো। দেখো 32কে আগে করছি, দেখো 32 শেষে 2 আছে, জোড় 2 দিয়ে যাবে, 2 একে 2
3 1 2-এর বাম দিকে বসালো 1 12 2 6 12 6 জোড় সংখ্যা 2 যাবে 2 8 16 8 জোড় সংখ্যা 2 যাবে 2 4 8 4 জোড় সংখ্যা 2 যাবে 2 2 4 2 মৌলিক সংখ্যা হয়ে গেছে আর যাবে না। তাহলে 32 সমান কটা 2 1 2 3 4 5 তাহলে একটা দুটো তিনটে চারটা পাঁচটা লিখে দিলাম। এরপরে দেখো 40 শেষে শূন্য আছে, 5-এও যেতে পারে 2-এও যেতে পারে, তাও 2-এ দিয়ে দাও 2 2 4 2 0 0। আবার দেখো শূন্য আছে 2-এ যাবে 2 1 2 2 0 0। আবার দেখো শূন্য আছে 2-এ যাবে 2 5 10। আবার 5 মৌলিক সংখ্যা চলে এসেছে আর লিখলাম না। তাহলে 40 সমান 3টে 2 একটা দুটো তিনটে গুণিতক 5 চলো এরকম টেনে দিলাম 84 জোড় সংখ্যা আছে 2 দিয়ে দাও 2 4 8 2 2 4 2 4 8 2 2 4। আবার জোড় সংখ্যা আছে 2 দাও 2 2 4 2 1 2। আবার দেখো 21 আছে 3-এ যাবে 3 7 21 মৌলিক সংখ্যা চলে এসেছে আর যাবে না। তাহলে 84 সমান দুটো 2 3 7 3 গুণিতক 7। এইবারে দেখো 2 2 2 2 2 2 2 2 তাহলে এর 2 দুটোতে থাকলে হবে, এতে নেই 2 আর কাউ নেই, এতে নেই। এবার 5 এর মধ্যেও নেই, তাহলে লিখতেছি দেখো 32 অতএব চিহ্নটা দিলাম, অতএব 32 40 84 এর লসাগু সমান আগে যেগুলো টিক পড়েছে দাও 1 2 3 1 2 3 যেগুলো টিক নেই সেগুলো দাও। তাহলে 2 2 2 গুণিতক 2 এখানে 5 গুণিতক 3 গুণিতক 7। এইবারে এটা গুণ করে দাও, এইবারে গুণ করবো দেখে নাও 2 2 4 4 2 8 8 2 16 16 2 32 দেখো 32। এরপর দেখো 5 দিয়ে গুণ করবো 5 5 2 10 হাতের 1 5 3 15 রেখে 16। একে আবার দেখো 3 দিয়ে গুণ করবো 3 0 0 3 6 18 হাতের 1 3 একে 3 আর 1 4 480 একে 7 দিয়ে গুণ করবো 7 0 0 7 8 56 6 হাতের 5 7 4 28 29 30 31 32 33 দেখো 3 3। তাহলে কত হলো 3360 অ্যান্সার। এরকম দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখে যাও। আমি পরের অঙ্কগুলো তোমাদেরকে পরের ভিডিওটি দেখিয়ে দেবো, কারণ বিরাট না হলে লেংদি অঙ্ক হয়ে যাবে, তোমরা অত সময় তোমাদের অঙ্ক শেখার ধৈর্য থাকবে না। আমরা যখন অফ মুডে অঙ্ক করাই, বেশি বেশি অঙ্ক করাই না, বাচ্চারা নিতে পারে না। তোমাদেরকে আমি যে সকল অঙ্কগুলো দেখাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো এবং ধৈর্য সহকারে দেখো, খুব খুব ভালোভাবে বুঝতে পারবে। আমি কেন অল নোটিফিকেশান অন করে রাখতে বলছি বুঝে নাও। অল নোটিফিকেশান অন করে রাখলে তোমাদের আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে, তোমরা সেগুলো সময় করে দেখে ভালো করে অঙ্কগুলো শিখে তোমরা প্রত্যেকটি সাবজেক্টিভ পরীক্ষাতে 80 থেকে 100% গ্যারেন্টি সহকারে নম্বর পাবে। এই জন্য আমি অল নোটিফিকেশান অন করে রাখতে বলছি। আর যারা শিখবে না, অল নোটিফিকেশান অন করার দরকার নেই। কোনো কারণে যদি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, তোমরা আনসাবস্ক্রাইব করে দেবে। আমি বলছি ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।